এনসিপি দিনের বেলায় আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, আবার রাতে তাদের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে প্রবাসী অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় তারা এসব কথা বলেন। সভায় প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। বলেন, বর্তমান সরকারের উপদেষ্টারা প্রবাসীদের ভোটাধিকার রক্ষায় কাজ না করলে আগামী নির্বাচন করতে দেয়া হবে না। এ সময় এনসিপির নেতারা অন্তর্বর্তী সরকারকে চালাচ্ছে বলে অভিযোগ করেন। তাই প্রত্যাশিত সংস্কারের বদলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তারা। এই সরকার হচ্ছে জাতীয় নাগরিক পার্টির সরকার। অনেকেই বলে নাগরিক পার্টি তো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বড় বড় সমাবেশের ডাক দিয়েছে। আমি বলেছি এরা সবচাইতে বড় ভণ্ডামিতে লিপ্ত রয়েছে। আজকের এই অনুষ্ঠান থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই জাতীয় নাগরিক পার্টি যদি মন থেকে চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাহলে আগামী ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এই সরকার বাধ্য হবে। প্রবাসী ভাইদেরকে বলবো, কোন দল যদি আপনাদের পাশে নাও থাকে, গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে। আপনাদের ভোটাধিকার আমরা নিশ্চিত করাই ছাড়বো ইনশাআল্লাহ। এই ডামি রাষ্ট্রপতি পালিয়ে যেতে সহযোগিতা করেছে, যারা এর সাথে জড়িত এদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তি নিতে হবে এবং ৪৮ ঘন্টার মধ্যে যদি এই ডামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে না আনা সম্ভবপর হয়, তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তো তোমাদেরকে রাতের অন্ধকারে ব্যাগ ভর্তি টাকা দিয়ে গেলে, উপদেষ্টা পাড়ায় এসে চেক দিয়ে গেলে সব জায়েজ। আওয়ামী লীগ তোমাদের কমিটিগুলোতে ঢুকছে না। আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে কথা বলছো, একদিকে আওয়ামী লীগের এই লুটেরা মাফিয়াদের নিয়ে মিটিং করছো, প্রোগ্রামের স্পন্সর নিচ্ছ, তাহলে কোন মুখে তোমরা এই কথা বলার মানুষ তোমাদেরকে বিশ্বাস করবে? সেটার জন্য জবাবদিহিতা করা দরকার ছিল। একই সাথে আমরা জানতে চাই, গত কয়েক মাসে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিভাবে জামিন পেয়েছে, তার জন্য দায়ী দিতে হচ্ছে সরকারের।